রেফারি সাহেব বাপ যে বাঁশি বাজিয়ে দিয়েছে বাবা, ওই নজরুল এইভাবে বাবা হাতখানা বাড়িয়েছে, হাত ধরে বাবা মুসাফা করে টানাটানি করে কুস্তাকুস্তি শুরু হবে। যাহাতে বাবা নজরুল হাত বানিয়েছে, পাতলা দুবলা মানুষটা হাতখানা বাবা বাড়ি দিয়ে বাপজি থরথর করে কাঁপতেছে। ওই পাতলা দুবলা মানুষটার চোখ দিয়ে বাপজি পানি ঝরছে। আস্তে করে বলছেন, গো নজরুল ভাই, দয়া করে চিৎকার করবা না রে ভাই, তোমার কানটা একটু আমার মুখের গড়ে নিয়ে এসো। ওগো ভাই, হাতটা ধরে টান মারার আগে তুমি আমার একটা কথা শুনে নাও। নজরুল তাকে দেখছে, পাতলা দুবলা মানুষটার চোখ দিয়ে পানি গড়ে। নজরুল চিন্তা করলো, আল্লাহ, আমি আজকের ময়দান দিয়ে আমার 50টা মালাম করা হবে ময়দানে। এর আগে 49টা আমি ময়দানে কুস্তাকুস্তি করতে গিয়েছি, মালাম করতে গিয়েছে। আমার বিপক্ষে মানুষ এইভাবে আমাকে ডাকে নাই, কান্না করে নাই। আর এই লোকটা পাতলা দুবলা মানুষটা অনেক শক্তির বল দেখা চল, কিন্তু আমার দিকে হাত বাড়িয়ে কান্না করেছে। আর বলো, গো নজরুল ভাই, তুমি টান মারার আগে তোমার কানটা নিয়ে এসো, আমার মুখের গুড়ি কথা বলবো দুটো চুপে চুপে। নজরুল মনে মনে চিন্তা করলো, আমি নিয়ে যাই। কানটা যাহাতে বাপজি নিয়ে গিয়েছে মুখের গুণে পাতলা দুবলা মানুষটার কাছে। পাতলা দুবলা মানুষটা ডাক দিয়ে বলেছিল, ওরে নজরুল ভাই, তুমি কি আমার নাম জানো? বলে না, নাম জানিয়ে লাভ কি হবে, আমার জেনে লাভ নাই। সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, ভাই, আমার নাম তোমার না জানি আমি তোমাকে বলি রে ভাই, আমার নাম হচ্ছে আব্দুর রহমান। ডাক দিয়ে বলে, ভাই ও নজরুল, তুমি কি জানো আমি কোন বংশের সন্তান? বলে, তাও জানি না। ডাক দিয়ে বলে, ও নজরুল ভাই, আমি যে কোনো সাধারণ বংশের সন্তান নয়, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর। বলুন সুবহানাল্লাহ। নজরুলকে যাহাতে নবীর বংশধর বলেছে বাবা, নজরুলের প্রশংসা বাপজি খাড়া হয়ে গেল। ডাক দিয়ে বলে, ও নজরুল ভাই, আমি নবীর বংশধর হয়ে কেন আমি তোমার কাছে এসেছি তুমি জানো না? বলে, না ভাই। ডাক দিয়ে বলে, নজরুল ভাই, আমি জীবনে কোনোদিন কুস্তির ময়দানে আমি নামিনি। যারা দেখবেন বাবা জীবনে ফুটবল খেলে নাও, তাকে ফুটবলের ময়দানে নামে দিলে দেখবেন বল মারতে গিয়ে বাপজি প্লেয়ারের পায়ে মারবে। ডাক দিয়ে বলে, ভাই, আমি জীবনে কোনোদিন কুস্তি করি নাই, কুস্তি করতেও জানি না। নজরুল বলে, ভাই, তাহলে কেন তুমি নামিলে? কেন তোমার বল দেখাছিলে? কথা তো হারিলে না প্রথমে। আমি কয়েকবার বারণ করেছিলাম তুমি চলে যাও, তুমি আমার কথাকে পাত্তা দাও নাই। নজরুলকে ডাক দিয়ে আব্দুর রহমান বলেছিল, ভাই শুনে নাও, আমি কেন ময়দানে এসেছি তুমি জানো না? বলে, নাও। বলে, আল্লাহ আমাকে 1 2 3 4 করে আমাকে 6টা বেটি দান করেছে। ওগো নজরুল ভাই, আমার 3টে বেটির বিয়ের মতো হয়ে গিয়েছে, আমি টাকার অভাবে আমি বিয়ে দিতে পারি নাই। ওগো আমার নজরুল ভাই, আজ 1 মাস থেকে যখন আলোচনা শুরু হয়েছে যে ময়দানে দিয়ে মালাম হবে, কুস্তি হবে 1 মাস পর। ওগো নজরুল ভাই, আমি সোনার গোটার প্রাইজটাও আমি শুনেছি। ভাইরে, সারা রাত বালিশে মাথা দিয়ে চোখের পানিতে বালিশটাকে ভিজিয়ে দিতাও। কান্না করেছে, ভাই দয়া করে রে ভাই, কায়দা করে যদি তুমি আজকে হেরে যাও, আমাকে যদি হাজার হাজার লোকের সামনে যদি আমাকে জিতিয়ে দাও, ওগো ভাই শুনে নাও, কিয়ামতের ময়দানে আমার রসুল তোমার জন্য জান্নাতে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। কারণ আমি নবী বংশের, আমি ইমানদার বান্দা। এই ভাই, তুমি চিন্তা
করো না, আমি আল্লাহর নবীকে ভালোবাসি। সঙ্গে সঙ্গে নজরুল বাবা মনে মনে চিন্তা করলো, ভাই আপনার আব্দুর রহমান বলেছিল, ভাই সোনার গোটাটা পেয়ে গেলে আমার 5টা বেটির বিয়ে হয়ে যাবে, অসুবিধা হবে না। নজরুল বলল, ভাই আর কেঁদো না, চিন্তা করো না, সোনার গোটা তোমাকে আমি দিয়ে দেব, আজকে আমি হেরে যাব। নজরুলকে বলল, ভাই রে মুখে হেরে যাব বলে মানুষে মানবে না, একটু কায়দা করতে হবে, একটু অভিনয় করা লাগবে। নজরুল বলল, ভাই তুমি যখন নবী বংশের সন্তান পরিচয় দিয়ে তোমাকে আর মাটিতে আমি আছাড় মেরে ফেলবো না, দরকার হলে ভাই আমি তোমার পায়ের তলে আমি পড়ে যাব, চিন্তা করো না। নজরুল বলল, ভাই তাহলে এবার রেডি হয়ে যাও। হাজার হাজার লোকেরা বাপজি তাদের কাজকার কথা শুনতে পেল না। নজরুল হাতখানা বাড়িয়ে দিয়েছে রে বাবা, পাতলা দুবলা আব্দুর রহমান হাতখানা বাপজি ধরে টান মেরেছে। নজরুল বাপজি আপনি ইচ্ছাকৃত পড়ে গেল। নজরুলের বুকের উপর যুবক বাবা উঠে হাত টানে মারতে লাগলো। আমি যেতে গিয়েছি, রেফারি সাহেবকে জনগণ ডাক দিয়ে বলেছিল, ভাই এ হাতির সাথে মশাল লড়াই, হাতি পড়ে গেল, মশা জিতে গেল, এটা আমরা মানব না। আই রেফারি আবার মালাম শুরু করাও। রেফারি বলে, ভাই নজরুল তুমি মালাম করতে পারলে না, আবার দ্বিতীয়বার মালাম করা লাগবে। নজরুল বলল, আমি রাজি আছি। যাহাতে বাপজি রেফারি বাসে দিয়েছেন, নজরুল হাত বানিয়েছে। আব্দুর রহমান হাতখানা ধরে বলে, নজরুল ভাই যেন লোকের ধিক্কার শুনে যেন তুমি আমার হাত ধরে যেন টান মারো নাও, উজানে টান মেরে দিলে আমি পড়ে যাব। সঙ্গে সঙ্গে রে বাবা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আপনার নাই, ইমাম মুসলিমের বাপজি নাই, ওই যে বাপজি নবী বংশের খানদান আব্দুর রহমান হাতখানা ধরেছে। নজরুল বলে, ওরে আমার আব্দুর রহমান শুনে নাও, একবার কেন দুইবার কেন 100 বার যদি মালাম করতো, যদি আমাকে বলে দেয়, ওগো শুনে নাও 100 বারে আমি তোমার কাছে আমি হেরে যাব। বলুন সুবহানাল্লাহ। নজরুল বাপজি আবার পড়ে গেল, আবার মালাম শুরু করলো, আবার পড়ে গেল। 6-7 বার বাপজি ভাবে মালাম করার পর 6-7 বার বাপজি পড়ে গেল। নজরুল বাপজি হেরে গেল। হযরত আব্দুর রহমান সোনার গোটা নিয়ে বাড়ি চলে গেল। নজরুলকে বাপজি ওই দর্শকরা জনগণেরা পায়ের বাপজি জুতো খুলে বাপজি ধাকা দিয়ে মালা তৈরি করে নজরুলের গলায় পরে দিয়ে ধিক্কার জানালো। সবাই থুতু দিল আপনার ওই নজরুলের গায়ে। নজরুল কিছু বলে নাই, হেরে গিয়ে বাপজি বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর রাত্রির বেলা নজরুল আলা অফ করে বাপ অন্ধকারে শুয়ে আছে। মাথায় বাপ যেভাবে কপালে হাত দিয়ে চিন্তা করেছে, আমি হেরে গেলাম। শুধু নবী বংশের লোক পরিচয় দিল বলে আমি নবী বংশের সন্তানের আমি তাজিম করেছি, নবী বংশের লোকের আমি সম্মান জুগিয়েছি। আর হযরত বাপজি নজরুল এভাবে চিন্তা করেছিল। হঠাৎ করে বাবা আল্লাহর নবী বলেন, পৃথিবীতে কোন আমার উম্মাতে যদি কেউ যদি স্বপ্নের মাধ্যমে যদি আমাকে দেখে নাই, আল্লাহর নবী বলেন সে স্বয়ং নবীকে দেখলো। বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে দেখবে বাপজি মদখুর যদি নবীকে দেখে, ওই ব্যক্তি মদখুর আর হবে না, আল্লাহর ওলি হয়ে যাবে। বিড়িখোর নবীকে দেখলে আর বিড়ি খাবে না, আল্লাহর ওলি হয়ে যাবে। নজরুল রাত্রি বেলা শুয়ে আছে, এভাবে বাবা কপালে হাত নিয়ে আছে। দয়ার নবী মদিনাতে আর থাকতে পারলেন না। আল্লাহর নবীজি নজরুলের বাপজি কাছে এসে মাথা থেকে হাতটা সরে দিয়ে বাবা কপালে মৃদু হাত নাড়াচ্ছেন, আস্তে আস্তে হাত বোলাচ্ছেন। নজরুল মনে মনে চিন্তা করেছে, কে আমার হাত বোলায়। চোখটা খুলে দেখে বাবা গোটা ঘরটা আলোকিত হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। নজরুল চোখ খুলে দেখছে আলোকিত একটা মানুষ, সুন্দর। চট করে উঠে বলছেন, ভাই আপনি কে? আল্লাহ রাসূল বলছেন, হে নজরুল আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি দাঁড়িয়ে বলছেন, ওগো নবী আপনি গুনাহগার ব্যক্তির বাড়িতে কেন? বলো তুমি আমার বংশের খানদানে সম্মান তুমি বাঁচিয়েছো,
হে নজরুল, আমি আর দেখা না দিয়ে থাকতে পারিনি, আল্লাহর হুকুমে এখানে এসেছে। বাপজি সে নজরুল বিখ্যাত আল্লাহর ওলি হয়েছিলেন। এই আল্লাহ রসুলের আশিক দিবানা খানদানের লোককে বাপজি সম্মান জানানোর জন্য হযরতে বাপজি কাজী শারহি ডাক দিয়ে বলল, গো ইমাম মুসলিম, এই ছেলে দুটো আপনার? বলে হ্যাঁ, এরা নবী বংশের সন্তান, আমার কলিজা টুকরা সন্তান। বলল ভাই একটু দাও, আমি এদের কপালে দুটো চুমা দিয়ে দিই। কপালে চুমা দিলে ইমাম মুসলিম বললেন, ভাই এরা কাল থেকে খেতে পায়নি, এদেরকে দুটো খাবারের ব্যবস্থা করো। ইমাম মুসলিমের দুই ছেলেকে কাজী শারহি পা দুখানা ধুতে গিয়ে দেখছে তার পায়ের তালুগুলো ফোসা পড়ে গিয়েছে। বাপের সাথে দৌড়াদৌড়ি করে কোফানো করে তাদের দুজনকে বাপজি দুটো খেতে দিয়ে ঘরের ভিতরে বাপজি বিছানা করে দিয়েছে। দুই ভাই রাত্রির বেলা শুয়ে নিদ্রা চলে গেল, ঘুমিয়ে গেল। এদিকে ইমাম মুসলিম বলল, ভাই কাজী শারহি, এইভাবে কাপুরুষের মতো আর লুকিয়ে বসে থাকা যাবে না। বলে কি করবা? বলে আমি এক্ষুনি বেরিয়ে যাব, আমি কলমার দাঁত এখানে প্রকাশ্য আমি দিব। কারণ দেখো ইসলাম জিন্দা হতা হয় হর হর কারবালা কে বাদ। এভাবে চুপি চুপি হয় না, আমি বেরিয়ে পড়বো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী শারহিকে বলল, ভাই এই দুটো ছেলে আমি তোমাকে আমানত দিলাম, তুমি আজ রাত্রি বেলায় হোক, কাল দিনের বেলায় নাই, পরের হয়তো আবার রাত্রি বেলায় তুমি যে কোনো কায়দায় আমার দুটো ছেলেকে মদিনা রাস্তায় পৌঁছে দিও, কুফা নগর থেকে বের করে দিও। মদিনা রাস্তায় চলে গেলে আর ওদেরকে মারবে না। ইমাম মুসলিম দুটো ছেলেকে বাপজি আমানত দিয়ে সঙ্গে সঙ্গে বাপজি বাড়ি থেকে জাহাতে নারে তকবীর বলে বাপজি বের হলে, আর জাহাতে বেরিয়েছে আর অমনি দেখছে সামনে এজিদের বাপজি তিনটা লোক তলোয়ার নিয়ে দাঁড়িয়ে ইমাম মুসলিমের হাতকে ধরে ফেললো। তারা চিনতে পেরেছে এই তো সেই ইমাম মুসলিম। ওকে ধরে নিয়ে বাপজি সাথে হাতে তাকে হত্যা করে ফেললো, জবাই করে ফেললো। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম মুসলিম শহীদ হয়ে গেলে এজিদের কানে খবর গেল। ইমাম মুসলিম শুধু আসে নাই, ইমাম মুসলিমের দুটো কলিজা টুকরা সন্তান পর্যন্ত এসেছে। ওরাও দেখতে অতি সুন্দর, ওরা হাসান হুসাইনের মতো দেখতে। তারা ধরে নিয়ে আয় ইমাম মুসলিমের দুই ছেলেকে তাজা যারা ধরে নিয়ে আসতে পারবে তাদেরকে 50,000 টাকা ইনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। কোফানগরে লোক 50,000 লোভে পড়ে বেশিরভাগ লোক বাপজি গোটা কোফানগর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, দেখি কোথায় আছে দুই ছেলে, এদেরকে ধরে নিয়ে যাব। 50,000 টাকা বাবাজিদের কাছে জমা দিতে পারল। কাজী শারহি বাড়িতে দুই ছেলে বাপজি সকালবেলায় ঘুম ভেঙে গিয়েছে, ডাক দিয়ে বলেছিল, আব্বা কোথায় আছে চাচাও? মা বোনের একটু কথা বলেন না গো মা বোন। সঙ্গে সঙ্গে রে বাবা ওই দুই ছেলে কাঁদে আর বলে, চাচা সারা রাত আব্বাকে দেখে নাই, আমার আব্বা যেন কোথায় আছে? কাজী শারহি মাথায় হাত বোলায় কাঁদে আর বলে, বেটা সত্য কথা বলে শোনো রে বাবা, তোমার আব্বা বেঁচে নাই। ইমাম মুসলিমের দুই ছেলে কাঁদে আর বলে, চাচা কোথায় গিয়েছে আব্বা? বলে, তোমার আব্বা আর কিয়ামত পর্যন্ত ফিরে আসবে না, এজেদের লোকেরা তোমাকে হত্যা করে দিয়েছে, মেরে দিয়েছে। ডাক দিয়ে বলেছিল, ওগো আব্বা আমার মা নাই, ওগো আব্বা আপনাকে হারিয়ে ফেললাম, আমাদের সারা করা কেউ নাই। কাজী শারহি বলে, বাবা কেঁদো না, আমি তোমার আব্বার মতো ভালোবাসবো, তোমাদের দুই ভাইকে মদিনায় পৌঁছে দেব, চিন্তা করবা না। দুই ভাই সারা দিন লুকিয়ে থাকলো। সন্ধ্যা বাপজি লেগে গেল, সূর্য ডুবে গিয়েছে। বাবা কাজী শারহির বাবা একটা ছেলে ছিল, তার নাম ছিল বাপজি আসাদ। কাজী আসাদ বলে বাপজি নাম ছিল। আসাদকে ডেকে কাজী শারহি বলেছিল, বেটা
নিশরাত্রি বেলায় অন্ধকার চারিদিকে যখন ঘনে আসবে, নেমে যাবে, জোছনা থাকবে না রে বাবা, ওই সময় দুই ছেলে হযরত ইব্রাহিম আর মুহাম্মদকে তুমি হাত ওখানা ধরে ধরে মদিনা রাস্তা থেকে দিয়ে আসবা। গোটা রাত চলে গেলে মদিনায় চলে যাবে। দুই ছেলে বাবা আসাদের হাত ধরে বাপ হাঁটতে লাগলো। রাত্রির বেলায় অনেকটা রাস্তা যাওয়ার পর ওই দুই ভাই আসাদ বাপজি হাঁটতে হাঁটতে দেখলো একটা কাফেলা ৮-৯টা লোকের বাপজি দল রাস্তা দিয়ে যাচ্ছিল। কাজী সারির ছেলে বাবা আসাদ ডাক দিয়ে বলেছিল, ভাই আমাকে আর যাওয়া লাগবে না, তোমাদের সাথে। বলে কেন? বলে ওই দেখো লোক দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, ওই লোকগুলোর বাড়ি হচ্ছে মদিনায়, ওরা নিশ্চয়ই মদিনাতে যাবে, ওদের পেছন পেছন তোমরা দুই ভাই দৌড়ে চলে যাও। সারা রাত ফজর পর্যন্ত দৌড়ে গেলে ভাই কুফানগর থেকে মদিনায় চলে যাবা, আর এজিদের লোকেরা ধরতে পারবে না, মারতে পারবে না। ইব্রাহিম আর মুহাম্মদ বলে ভাই বাড়ি চলে যাও। হযরত ইব্রাহিম মুহাম্মদ তাদের বাপজি কাছে যাওয়ার জন্য দৌড়াতে লাগলো। কিছুটা দূর যাওয়ার পর চৌরাস্তার মোড়ে গিয়ে বাপজি তারা অদৃশ্য হয়ে গেল, আর দেখতে পাই না। তারা বাবা আলোচনা করে, ভাই দেখতে পেলাম না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন বাবা ওই মানুষগুলো পৃথিবীর মানুষ নাও, তারা ছিল বাপজি ফেরেশতা মানুষ রূপ ধারণ করে হাঁটছিল, কিন্তু তারা বাপজি আর দেখতে পেল না। সারা রাত বাপজি দৌড়ে দৌড়ে বাবা ইব্রাহিম আর মুহাম্মদ দুজনাই রে বাবা হাঁটতে পারে না, পা ফুলে যায়। মুহাম্মদ বলে বড় ভাই আর চলতে পারি না। বড় ভাই ডানাখানে ধরে বলে ভাই আর একটু সামনে চলাও। অনেকটা দূর যাওয়ার পর ইব্রাহিম বলে মুহাম্মদ ভাই আমরা মদিনা রাস্তায় চলে এসেছি, আর কুফানগরে নাই, চিন্তা নাই। সূর্য বাবা উদিত হলো, লালে দেখা দিলাও। হঠাৎ করে চারিদিকে লক্ষ্য করে দেখে বাবা মদিনার কোন আলামত নিদর্শন দেখতে পাওয়া যায় না, নিশানা পাওয়া যায় না। ইব্রাহিম বলে ভাই মুহাম্মদ আমরা মনে হয় মদিনাতে যেতে পারি না, কুফানগরে আমরা ভরা আছি। ভাই রে আর দিনের বেলায় দৌড়ানো যাবে না। বলে কোথায় যাবা? বলে আমরা শুনে নাও রে ভাই, চলো আমরা যে কোনো একটা গুহার ভিতর নাই, চলো আমরা গাছের গুড়িতে, আমরা গাছের উপর ডালে বসে থাকবো। দুই ভাই বাবা একটা জঙ্গল দেখলাম, ঝর্ণা দেখতে পাচ্ছে জঙ্গলের ভেতরে। ঝর্ণার ধারে বাপজি একটা উঁচু গাছ, ঝুপড়ি টাইপের মতো। কেতাবে লেখা আছে বাবা দুই ভাই ওই গাছের ডালে বাপজি উঠে গিয়াও দুই ভাই গলা ধরে বাপজি কান্না করে। ছোট ভাই বলে বড় ভাই আর দৌড়াতে পারি না। ছোট ভাইকে বড় ভাই ডাক দিয়ে বলে ছোট ভাই রে আমি তো তোমাকে কোলে করে নিয়ে দৌড়াতে পারবো না। ভাই আজকে রাত্রিবেলা দুই ভাই কষ্ট করে দৌড়ে যাব, আমরা কুফানগর থেকে মদিনায় চলে যাব। রাত্রিবেলায় নাই বাবা, দিনের বেলায় ওই গাছের ওপরেই বাপজি তারা বসে বসে কাঁদছিল। আর ওই সময় এক বাপজি নাই না, প্রথমে গাছে নয়, প্রথমে বাপজি গুহার ভিতরে তারা লুকিয়েছিল। মুহাম্মদ আর ইব্রাহিম দুই ভাই গুহার ভিতরে বাপজি গর্তে লুকিয়ে আছে। মুহাম্মদ ডাক দিয়ে বলে বড় ভাই গরমে পাথর তেতে গিয়েছে, থাকতে পারি নাই, একটু মাথা তুলে দেখো, আমরা গাছের ছায়াতে একটু আরাম করব। জঙ্গলে মানুষ ঢুকলে আমরা আবার গুহায় লুকিয়ে পড়ব। ইব্রাহিম ডাক দিয়ে বলে মুহাম্মদ তুমি বেরো বানাও, আমি মাথাটা বের করে দেখবো, মানুষ না থাকলে তোমাকেও ডেকে নেব। যাহাতে বাপজি বড় ভাই মাথা খানা বাপজি বের করেছে রে বাবা। সঙ্গে সঙ্গে বাবা বেঈমান এজিদের লোকেরা চুলখানা ধরে নিয়েছে। ডাক দিয়ে বলে ভাই তোর নাম কি? যারা ইমানদার হয় বাপজি তারাও জান চলে গেল, মিথ্যা কথা বলবে না। ইব্রাহিম ডাক দিয়ে বলে আমরা ইমাম মুসলিমের ছেলে, আমার নাম ইব্রাহিম। ডাক দিয়ে বলে তোর ভাই মুহাম্মদ কই? বলে গুহাতে লুকিয়ে আছে। মুহাম্মদকে বাপজি টেনে নিলাও। কোথায় খাওয়া
যাক ভাই, যাদের এখনো খেতে বাকি আছেন ভাই, খাওয়া দাওয়া হয়নি, ওই মসজিদের পেছনে খাবার ব্যবস্থা করা হয়েছে, আপনারা যে খাওয়া দাওয়া করে আসবেন। আর ভাই আমি অনুরোধ করব, একটা দুটো করে মানুষ উঠে যাচ্ছে, দেখেন প্রায় 11:30 পার হয়ে গেল। আর কিছুক্ষণ বলি ইনশাল্লাহ 12টার আগে আগে ইনশাল্লাহ 12টার মধ্যে শেষ হয়ে যাবে প্রোগ্রাম। আল্লাহ যদি বেঁচে রাখে, মা বোনেরা আপনারা যারা খাননি আপনাদের জন্য ব্যবস্থা করেছে, আপনারা গিয়ে ওখানে একই জায়গাতে পাশাপাশি আপনাদের ব্যবস্থা করা হয়েছে, আপনারা গিয়ে খাওয়া দাওয়া করে আসবেন। তো ভাই আমি বলছিলাম, এরা দুই ভাইকে বাপজি ধরে নিল, ধরে নিয়ে গিয়ে বাপজি এজিদের কাছে নিয়ে যাবে। তার আগে এজিদ বলল, ধরা যখন পড়েছে ওদেরকে জেলখানায় বন্দি করো, জেলখানায় বন্দি করে রাখা, আগামী কাল নিয়ে আসবা সকাল 10টার সময়। এরা বাপজি দুই ভাই জেলখানাতে আছে। কেতাবে লিখেছে জেলখানার যিনি দারোয়ান ছিলেন, গেটম্যান, তার নাম ছিল মাকসুর, মিম কাফ ফা ওয়াও র, 5টা অক্ষরে নাও। এই মাকসুর বাপজি রাত্রিবেলা দেখছে এরা দুই ভাই অঝর নয় না কাঁদছে জেলখানার মাটিতে। মোহাম্মদ বলে, ছোট ভাই নাই বড় ভাই, আগামীকাল সকাল 10টার সময় জবাই করে দেবে আমাদের। ইব্রাহিম ডাক দিয়ে বলে, ওগো মোহাম্মদ ভাই, আমাকে তো জবাই করবে, আর আমাদের কি পৃথিবীর মানুষকে বাঁচাতে পারবে না? রাত্রি বাপজি প্রায় একটু গভীর হয়েছে, রাত্রি 10টা পার হয়েছে। ইব্রাহিম মোহাম্মদ হঠাৎ করে শুনতে পেলেন বাবা গেটের তালা খোলার আওয়াজ। মোহাম্মদ বলে, ওগো বড় ভাই, সকালবেলা জবাই করবো বলেছে, আজ রাতের বেলায় জবাই করে দেবে, বেঁচে রাখবে নাও। রাত্রিবেলা দেখো দরজা খুললো কোতোয়াল, ওই মাকসুর বাবা গেটম্যান দরজা খুলে হোসাইনের বাপ নয়, নবী বংশের খানদার হযরত ইব্রাহিম আর মোহাম্মদ, এদের দুই ছেলেকে বাপজি কোলে করে ধরে নিয়ে কাঁদতে লাগলো, গালে মুখে চুমা দেয়, ডাক দিয়ে বলে, বাবা আমি তোমাদের মাকসুর এজিদের লোক বলে, হ্যাঁ আমার জীবন থাকতে তোমাদেরকে আমি মরতে দিব না, বলুন সুবহানাল্লাহ। বলে, চাচা কি করবেন? বলে, এখনই তোমরা পালিয়ে যাও। বলে, চাচা সকালবেলা যদি জেলখানা আমাদের দুই ভাইকে না পায় আপনি কি বলবেন? বলে, মিথ্যা বলবো না, সত্য বলবো, ছেড়ে দিয়েছে। বলে, চাচা আপনাকেও বেঁচে রাখবে না? বলে, আমি জীবন দিতে রাজি আছি বাবা, তোমাদের কারণে চিন্তা নাই, তবে আমি তোমাদেরকে এজিদের হাতে মরতে দিব না, এই রাস্তা দিয়ে সোজা দৌড়ে চলে যাবা। মাকসুর ডাক দিয়ে বলেছিল, বাবা তোমরা যখন কোফানগর থেকে বেরোতে যাবা একটা গেট পড়বে রে বাবা, ওই গেটম্যান যিনি আছেন তিনি হচ্ছেন আমার বড় ভাই, তার নাম হচ্ছে কোতোয়াল। বড় ভাই আবার তোমাদেরকে ধরে আমার কাছে নিয়ে আসবে, কিন্তু বাবা যখন তোমাদেরকে ধরবে গেট দিয়ে যাবা, পার হতে গেলে ধরা পড়ে যাবা, আর ধরা পড়লে বাবা আমার হাতে যে একটা আংটি আছে আমার নাম বলে, হ্যাঁ এই আংটিটা বাবা একটা আঙুল দাও, তোমার আঙুলে ভরে দিয়ে ধরে নিয়ে থাকবা, যদি ওই কোতোয়াল ধরে নাই সঙ্গে সঙ্গে আংটিটা দেখাবা, বলবা আংটি দেখে আমাকে ছেড়ে দিতে বলেছে, দেখবা যখন আংটি দেখাবা আমার ভাই চিনতে পারবে, তোমাদের দুই ভাইকে আর মারবে না, ধরে নিয়ে আসবে না, আমার ছোট বড় ভাই কোতোয়াল তোমাদেরকে রাস্তা দেখে দেবে, মদিনায় চলে যাবা। দুই ভাই বাপজি বেরিয়ে পড়লেন। সকাল হতে হতে সারা রাত বাপজি দৌড়ালেন। দুই ভাই বাপজি আপনারা দৌড়ে দৌড়ে বাবা দেখছে একই জায়গায় বাপজি মদিনায় নাই কোফানগরে ঘোরাফেরা করে। তাই কবি বলেন, রাস্তার ধারে এতিম বাচ্চা বসে কেন কান্দে রে, আরশের পায়া হিলে রে, ওই রাত পোহালো দিন ফোরালো আর তো বেশি সময় না, নাই গো পিতা নাই গো মাতা,
কোথায় গেলে মোরা শান্তি পাই থাকুত যদি পিতা মাতা সব দুঃখ যেত ভুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা বসে কেন কান্দে রে আরশের পায়া হিলে রে। ভাইরা আমার বাবা জীবনেরাও দুই ভাই বাপ যে আলোচনা করলাম সকাল হয়ে গেছে বলে বড় ভাই বলে ছোট ভাই আর আমরা শুনে না দিনের বেলায় দৌড়াবো নাও এজেদের লোকেরা দেখে নিবে ও ভাই শুনে নাও আর আমরা গুহার ভিতর লুকাবো না গাছের ডালে বসে থাকবো ওই গুহার ভিতর নাই বাবা জঙ্গলে একটা ঝর্ণার ধারে একটা উঁচু গাছ ছিল গাছের ডালে দুই ভাই বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাই বসে বসে কাঁদে ভাই রে জোরে আওয়াজ করবা না এজেদের লোক যেন জানতে না পারে দুই ভাই বাপজি বসে বসে বাপজি আপনার চোখ দিয়ে পানি ঝরা ছিল হঠাৎ করে দেখে একটা মহিলা বাপজি বালতি হাতে করে নিয়ে ওই ঝর্ণার দিকে বাপজি আসতেছে যে ঝর্ণার গুড়িতে বাপজি গাছে বসেছিল মেয়েটা বাপজি চলে আসার পর যখন বাপজি আপনার চলে আসলো ওই জায়গায় মোহাম্মদ ডাক দিয়ে বলে ওগো বড় ভাই ওই দেখো মেয়েটা পানি নিতে আসছে বলে হ্যাঁ পানি নিতে এসে যদি একবার যদি তাকায় আমাদেরকে দেখে নেবে ধরে নিয়ে চলে যাবে আর বেঁচে রাখবে না বলে ভাই কথা বলবি না অপর দিকে তাকাবে না হঠাৎ করে বাবা ওই মেয়েটা যে পানি নিতে আসছিল কেতাবে তার নাম পাওয়া যায় মুমিনা কি নাম বললাম মুমিনা বলে নাম ছিল বাবা ওই মেয়েটা যখনই বাবারে ওই জায়গায় যখন বাপজি পানি তুলতে যাবে হঠাৎ করে দেখে পানির তলে বাপজি দুটো বাচ্চার ছবি দেখা যায় না অনেক সময় নিজের ছবি পানি ধারে দাঁড়ালে দেখতে পাওয়া যায় ডাক দিয়ে বাপজি নাই মুমিনা পানি তুলতে গিয়ে বাপজি পানি আর তুলে নাই মনে মনে চিন্তা করে এর আগে পানি নিয়ে গিয়েছে পানির তলে তো বাচ্চা দেখা যায় না ইব্রাহিমকে মোহাম্মদ ডাক দিয়ে বলে ভাই রে মনে হয় আমাদেরকে দেখে নিয়েছে বলে কথা বলিস না হঠাৎ করে মেয়েটা অপর দিকে বাপজি তাকে দেখে দুই বাপজি ফুটফুটে সন্তান তারা ভয়ে থরথর করে কাঁপছে মুমিনা ডাক দিয়ে বলে বাবা তোরা খারাপ বলে আমরা ইমাম মুসলিমের দুই ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ মুমিনা বালতি খানা টান মেরে ফেলে দেয় ইব্রাহিম নাই মোহাম্মদ ডাক দিয়ে বলে বড় ভাই মেয়েটা আনন্দ করে দেখো বালতি ফেলে দিয়েছে ডাক দিয়ে বলেছিল ওগা আমার বাবা তোমাদের কি তো এজিদের লোকেরা ঘোরাফেরা করে ধরতেছে এমনকি আমার স্বামীর নাম হারিস বেঈমান আমার স্বামীও দুদিন থেকে তোমাদেরকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে ডাক দিয়ে বলে মা তাহলে আপনি আমাদেরকে মারবেন না বলে না আমি হোসাইনের দিবানা নবীকে মহব্বত করি নবীর আমি উম্মত ও বাবা কাঁদো রে বাবা এসো আমি তোমাদের কাচন ডেকে নিয়ে গিয়াও বাড়িতে লুকে রেখে রাত্রি বেলা আমার স্বামীকে ঘুমিয়ে দিয়াও আমি তোমাদের দুই ভাইকে মদিনা রাস্তা দেখে দিব বলুন সুবহানাল্লাহ বাপজি অনেক ঘটনা আছে এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি কারবালাতে পৌঁছানোর ঘটনা তো যাই হোক আপনারা সকলেই বাপজি জানেন যে আমার পূর্বেকার বক্তা তারা বাপজি সেই আলোচনা করছিল কালেকশন করছিল আর না ভাই দেখেন আর 15 মিনিট বাকি আছে আমি আগে বলেছিলাম ভাই যে ভাই আমি 12টার পরে আর থাকবো না এখন প্রায় জায়গায় তো বাপজি বলছে কারণ আপনারা জানেন আমাকে শুধু এলাকা না গোটা পশ্চিম বাংলা যেখানে একবার যাই প্রথমে দিয়ে দেয় বাপজি ওরা না জানতে পরের বছর দাওয়াত করে বাপজি আর আগে দেয় না ওই 12টার পর 1টা 1:30টায় এলাকা তো দেখতে পান আপনারা ওই 10টার দিকে দেব বলে এইজন্য বাপজি প্রায় জায়গাতে এখন বলতে লেগেছে ভাই 12টা বেজে গেলে আমি আর থাকবো না কারণ আমারও শরীরের কষ্ট হচ্ছে
এই যে রাত্রি জাগা, এই যে ঘুমের যে কত কষ্ট বাপজি, ঘুম না হলে তো এখন বাপজি টের পাচ্ছে এখন আস্তে আস্তে। এতদিন বুঝতে পারিনি, এই মাস 6 থেকে বুঝতে পারছি। এই জন্য বাপজি একটু বলছি যে ভাই একটু দয়া করে 12টার পরে তুলেন না, হয় 10টায় তুলেন, 12টা পর্যন্ত বুলেলেন, কিংবা 11টা তো যদি তোলেন 11:30টা তুলে 12টার পর থাকবো না। তো বাপজি আমি মার্জন ভাইকে আমি বলেছি কথা, কমিটির সঙ্গে শেষ তাই আলোচনা হয়েছে। অনেকে দিয়েছে ভাই টাকা, আপনাদের এখানে প্রথম থেকে বাপজি আলোচনা ছিল না কালেকশনে। তো যাই হোক, কমিটির লোক দেশের লোকে আলোচনা করে একটা মক্ত টালি নাকি আছে আপনার ছাদ নাই, হনুমান এসে লাভ দিল টালি ভেঙে যায়। তো যাই হোক বাপজি এটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, খারাপ না। যেহেতু কালেকশন যাই দুটো আসে একটু তো আগাবে ইনশাল্লাহ। তো যথেষ্ট আপনারা দিয়েছেন ভাই, আর মিনিট 5-10 বেশি নয় ভাই, দোয়া হবে। তার আগে বলবো আপনারা যে যা পারবেন ভাই, 200, 100, 500 যারা বাকি আছেন ভাই দেননি, একটু দয়া করে বাপজি একটু দিবে। অনেক ছেলে বলছিল যে পেঁয়াজের তো দাম না, আর পেঁয়াজের বস্তা দিছে, আমরা ওয়ালিয়া বাকি করি। বাপজি পেঁয়াজের বস্তা দিতে আসবেন না, ওই পেঁয়াজটা বিক্রি করে ওই বস্তা ভর যা দাম সে টাকাটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। কারণ ওই 2-4 খান করে জোগাড় করতে করতে আবার পেঁয়াজের বস্তা তুলে পয়সাও যেতে পারে। এই জন্য ভাই আপনারা বেচে দিবেন, যারা 2 বস্তা 3 বস্তা ওয়াদা করেছে বেশি সে টাকাটা লিখে দিয়ে দিবেন, সে য টাকাই হোক ইনশাল্লাহ। ভাই কাছে থাকলে একটু দিবে। আর কমিটি ভাই যারা আছো জালসা সবই যুবক আমি দেখতে পাচ্ছি ভাই, তোমরাও যে যা পারবে একটু দানের হাতটা একটু বাড়াবে ইনশাল্লাহ। আব্দুর রশিদ সাহেব তিনি 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 10 বস্তা সিমেন্টকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার মান সম্মান বাড়ি দিন, আমিন আল্লাহুম্মা আমিন। আতাউল 5 বস্তা সিমেন্ট ভাই একটু ঝটঝট করে দিই ভাই। এ দেখেন 12টা বাজতে আর 12 মিনিট বাকি আছে, একটু তাড়াতাড়ি দিই, জান ভরে ইনশাআল্লাহ দোয়া হবে। 5 বস্তা সিমেন্ট আল্লাহ তার দানকে কবুল করুন। এ দেখেন আরেকজনকে সুরমানের নামে 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন। বেনামিতে 500 টাকা, বলুন মারহাবা। নারে তাকবীর। বেনামিতে একজন ভাই 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে না। লাতিনিতে দিয়েছে নানি নাম, নানি নাম কি? লাতিনের নামও তো বলুন, যাক যে দিয়েছে সে বুঝতে পারছে। আল্লাহ তার 200 টাকা দানকে আল্লাহ কবুল করুন। আর একজন 100 টাকা, আফজাল শেখ। সুবহানাল্লাহ। কজন আইগো? একজন আই। আফজাল শেখ উনি 4000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আল্লাহ তার 4000 টাকা দানকে কবুল করুন। ও বাপজি ভাই এ চলে যাচ্ছেন কেন, একটু দোয়া নিয়ে যান বাপ, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুন, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন। এ দেখেন আরেকজন 500 টাকা, বেনামি তার একজন 100 টাকা, মজিবুর বিশ্বাস 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। এই টাকা নেন। বেনামিতে 100 টাকা, আর একটা বেনামিতে 100 টাকা, মাশাআল্লাহ হরকতে বরকত হয়। বেনামিতে 200 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। মহল্লা ইয়ারলি হক সাহেব 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন মারহাবা। ভাই আসি ভাই, আমরা খুব তাড়াহুড়া করে দিই। এই দেখেন 500 100 টাকা বেনামিতে, আল্লাহ তার দানকে কবুল করুন। কে? মুস্তাফা 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। মাশাআল্লাহ। ভাই শাকিলা বিবি 500 টাকা। আপনাদের এলাকায় বাপজি নাম আছে, দান মানুষ যথেষ্ট দেয়, আর দেয় বলে বাপজি এই টুকের মধ্যে কয়েক কিলোমিটার মধ্যে বেশ 6-7টা মাদ্রাসা, সব মাদ্রাসায় বাপজি প্রায় আসে আমি জালসায়, আর প্রচুর কালেকশন হয়।